الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال الذكر للقلب كالماء للسمك. وقال النبي صلى الله تعالى عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت الحديثين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم أجرني من النار. 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 لا إله
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. ये मस्जिद हमसे मस्जिद সোহালাবাদ জামিলিয়া আহমদিয়া জামিয়া মসজিদের প্রাঙ্গণে চলতে থাকা এই দিনী মুবারক মজলিসের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ইমাম সাহেব, মুআজ্জাজ মুকাররম আউলিয়া ইহতারাম উলামায়ে কিরাম, মুরব্বিয়ান হযরত, বাহিরে ভিতরে বসা আমার মায়ার যুবক ভাই হল, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা বোন, দীর্ঘ সময় ধরে আপনারা তকবীর শুনতেন। আমি নামাজের আগে আলোচনা শুনে ঢুকছি, দোয়ায় সময় শুনি, তখন বুঝলাম যে মাগরিব বাদটা কি লম্বা সময় ধরে দোয়া, ঠিক না? আমি কষ্ট মোটেও কাম নাই, যেহেতু আমার দাওয়াত করা হয়েছে, আমি আই গেছি, কিছু সময় আলোচনা করব, এর ভিতর পর্যন্ত বই বানাই আমি এক কম্বক নাফিস আখতারুজ্জামান আমজাদ হোসেন গুনাহগার মানুষ। আমি আইয়া যে বিরাট লম্বা বয়ান দিব আর আপনারা খুব ফায়দা হইব, পারফেক্ট করিয়া লইয়া যাইবা, আল্লাহর কসম কি নিয়ত করিয়া নিয়েছে। আমি ব্যবসা নিয়ত করিয়া যাই, আমার ইসলাহ হইতো, আল্লাহ আমার মাফ করিয়া দিত। কিছু আলোচনা যদি আল্লাহ করায় এর থেকে আপনার কিছু ফায়দা হইতো, ঠিক আছে? অনেক বিষয় থাকে হনেওয়ালার থেকে সামিআইন শুননেওয়ালা যারা আপনার থাকে, কোনো ডিপার্টমেন্টে হনেওয়ালার থেকে বেশি জানে। সুবহানাল্লাহ, এগুলা বহুত থাকে, এখন তার হইতে আমি জানি বেশি। অনেক বিষয় থাকে, অনেক ঘটনা থাকে, অনেক আলোচনা থাকে, হ্যাঁ, বহুত মানুষ জানা আছে। গতিকে আমি কিছু আলোচনা কর্মের ভিতরে হওয়ার উদ্দেশ্য কহাই যে যদি জরুরত পড়ে আপনার যাইবা তোরা হইয়া যাইবা, তিনি সমান দিয়ে রাখতো নাই, জোর জবরদস্তি করিয়া ছাপাইয়া প্রেশার ক্রিয়েট করিয়া দিনী ব্যবসার মাথা ঠিক না যে বলার বড় বয়া নইব, এটা কোনো সিস্টেম দিনী ব্যবসার মধ্যে নাই, ঠিক আছে? দর বুঝাবুঝির ভিতরে আমি আইবার আগ পর্যন্ত একজনে আমি দিলেও আমি আলোচনা বাদ দিলাম, কারণ জোড়া লাগাইয়া তকরির বা নসিহত করা এবং গুনাহ কথা যায় না, ঠিক আছে? ইনশাআল্লাহ 1 নম্বর 2 নম্বর জরুরত পড়ব ইমাম সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, কে জানেন আজকে সভাপতি এই মাশাআল্লাহ ও বাদশাহ সানি, আর আজকে লাগি গজল বাদশাহ আউয়াল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পারমিশন কোন লইয়া যাইবা না ইনশাআল্লাহ, জরুরতে যাওয়া লাগবে না, গতিকে লইয়া যাইবা, চট করে উঠিয়া কোমর কান দেখাইয়া যাইবা না, ঠিক আছে? অ্যাটেনশন নষ্ট হয়, হতার লগর হতার সম্পর্ক টুটি যায়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমি আপনার সামনে সূরা আ'লার শেষাংশের কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা আমারে যে পরিমাণ তৌফিক দিবেন, যত সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ, আমারে তাকওয়া, তাসকিয়াতুন নফস আর জিকরের কিছু আলোচনা, তাকওয়া ইলাহির কিছু আলোচনা করবার লাগি আমার ইঙ্গিত করা হয়েছে। এর লাগে এই আয়াতগুলো আমি পড়েছি। আল্লাহ তাআলা তাসকিয়া নফসের কথা, জিকরুল্লাহর কথা, মন পরিষ্কার করবার কথা, আত্মাটায় আল্লাহর বানাইবার লাগে, এই দিল আল্লাহর জায়গা দিবার লাগে, বড় কোশিশ আর মেহনত কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ করছেন। কোনো মতে নি বান্দার দিল আমি আল্লাহর মায়া ডালা যায়। সুবহানাল্লাহ, এখানে বান্দা গুনাহ করব, বান্দিয়ে গুনাহ করবা, যুবকে গুনাহ করব, যুবতীয়ে গুনাহ করব, আল্লাহ জানত্রা
লা উকসিমু বিহাদাল বালাদ কসম খাইয়া খাইয়া আল্লাহ দিয়া হইতে বাবা আলিদিন বাবা ওয়ালাদ লাস্টে দিয়া হইতে কসম খাইয়া খাইয়া যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইয়া তোমাদের দিয়া কিতা আমি দুইটা চোখ দিছে নানি কিতা একটা জুবান দিছে নানি কিতা শাফাতাইন দুই টুক দিছে নানি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন এই দুই চক্ষু দিয়া ভালো জিনিস দেখতায় এই তোমার টুক দিয়া ভালো কথা হওয়ার লাগি ব্যবহার করতায় আর জুবান জিহ্বা লিসান একটা দিছি তোমাদের ভালো কথা হইতায় হালাল জিনিস হইতায় সুবহানাল্লাহ কসম খাইতে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা যে মক্কা মুআজ্জমার বৈশিষ্ট্যর শেষ নাই তার স্পেশালিটির কোনো শেষ নাই মক্কাতুল মুকাররমা দুনিয়ার সেন্টার প্লেস আজটা পৃথিবীর মাঝখান হইল গিয়া মক্কাতুল মুকাররমা সুবহানাল্লাহ এখানে কিছু ঐতিহ্য ওপর আছে যে ঐতিহ্য অন্য কোনো জায়গাত নাই অন্য জায়গাত এক রাকাত পড়িলে যে সওয়াব পাইবা হো জায়গাত গিয়া হরমের ভিতরে যদি এক রাকাত পড়েন তে আপনি 1 লক্ষ রাকাতের সওয়াব পাইবেন সুবহানাল্লাহ ইনো আছে মুতাজিম ইনো আছে রুকনে ইয়ামানি হ্যাঁ ইনো আছে হজরে আসওয়াদ ইনো আছে মাকামে ইব্রাহিম ইনো আছে নিজাবে রহমত ইনো আছে তোয়াফর বরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি মক্কাতুল মুকাররমা কসম আল্লাহ একটা শক্ত হরবার লাগে শদীদ হরবার লাগে মজবুতি আনবার লাগে যে তোমাদের কিছু খুসুসিয়ত কিছু স্পেশালিটি আমি আল্লাহ বয়ান করতে যাইয়া সামনে এর লাগি শক্ত একটা কসম খাইয়া আমি মাত্র শুরু হইয়া যেমন আল্লাহ কসম খাইছেন শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোর কসম খাইয়া চন্দ্রের আলোর কসম খাইয়া গিয়া আল্লাহ তাআলা কদ আফলাহা মান যাক্কাহা সূরাতুশ শামসের মধ্যে আছে যাক্কাহা আগে বলছি চোখ ঠোঁট আর জিহ্বা আল্লাহ দিয়া ইস্তেফহামে তাকরীরি করলাম একটা বুঝবা কিছু কোয়েশ্চন মার্কা আয়াত কোন সময় থাকে দিয়া স্টার্ট হয় আলাম নাজআল লাহু আইনাইন আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা আইনান ইস্তেফহামিয়া ইনো আল্লাহ তাআলা ইয়া দিয়া হতরা কসম খাইতরা আল্লাহ রাব্বুল আলামিন সূর্য কারণ এটা বিশাল এক এরিয়া লিয়ে আছে পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড় চন্দ্র আলো চন্দ্র বিশাল এরিয়া লিয়ে আছে আগর ফার্স্টে যে মাতিছি বাবা আলিদিন বাবা ওয়ালাদ জন্মদাতার কসম খাইতরা যারে জন্ম দেওয়া হইল তার কসম খাইতরা মুফাসসিরিনে কেরাম বলে কইতরা যে আল্লাহ কসম খাওয়ার মকসদ হইল আল্লাহ কসম না খাইলে চলে সুবহানাল্লাহ কসম তো রাখা শক্ত করবার লাগে বিশ্বাস তো আমরা আগেও করে গেছি ঠিক না খুদাল লিল মুত্তাকিন কোরআন কারীম পাইছি মুত্তাকিন হবার লাগে পরহেজগার হবার লাগে এখানে হেদায়েত লা রাইবা ফি তাও পাইছি কোরআন কোনো সন্দেহ নাই সন্দেহ আনলে ঈমান নাই এর বাদেও আল্লাহ বারবার কসম খাওয়ার মকসদ হইল আমার বান্দারা বান্দিরা আমি আল্লাহ সাইয়াদ তোমাদের আমার কুদরতের আদি বানাইলাম জাহান্নাম দিবার লাগে নাই বরং আমার মায়ার বান্দা বান্দিরারে জান্নাতের মধ্যে ঢুকাইবার লাগি আমার প্রয়াস আর কৌশল সারা বিদ্যমান কোরআনে কারীম ওখান তুমি দেন পড়ে ওখানের ফায়দা উঠাও রে আমি আল্লাহ সাইয়াদ মরবার আগে তুমি দেন ওখান তাকে একটা বার তর্জমা বলা উঠাও রে সুবহানাল্লাহ আল্লাহর মাকসাদ কেন দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া কমসে কম আমরা সারা তো উলামা বলতে পারতাম না আলেমে দ্বীন বলতে পারতাম না মুফতি সাহেব হইতে পারতাম না মুফাক্কির ইসলাম হইতে পারতাম না মুবল্লিগ ইসলাম হইতে পারতাম না তার মানে তো আওয়ামুন নাস মুরব্বি হল যুবক যারা আলেমে দ্বীন হইছেন না হাফিজ সাহেব হইছেন না এখানে কাছে আইছেন না সবাই মক্তব্য বেশ খেদমত হইছে না তার দ্বারা খেদমত করতে পারছেন না তাই বলতে পারছেন না এর লাগি এই কোরআন কারীমের তাফসীর আবশ্যক হইলে কমসে কম মুরব্বি হলে হইতে পারবা আল্লাহ ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা সারা জিন্দেগি দুনিয়া আইলাম ইমাম সাহেব করে উপাইয়া এখন আল্লাহ তুমি আমার তৌফিক দাও রে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল যদি একটা হয় ওখানে বইয়া আমি কোরআন খানটা একবার তা বুঝিয়ে আমার মহৎ হই করে আল্লাহ
ও আল্লাহ সূরা ফালাকের মধ্যে কিতাব হই নাই, নাসের মধ্যে কিতাব হই নাই, হুমাজার মধ্যে কিতাব হই নাই, সূরা ফিলের মধ্যে কিতাব হই নাই, মাউনের কিতাব হই নাই আল্লাহ, লিইলাফি কুরাইশ কিতাব হই নাই রে আল্লাহ। সামান্য একটা ধারণা পাইয়া আমার মওত হয়ে জানি আল্লাহ। আমিন বাবা আমিন। বহুত জরুরি কম সে কম একবার সরাসরি আন্দাজে বলা কোরআনে কারীম তরজমা করা আমরা মুখস্থ করি ইনশাআল্লাহ। একটা প্ল্যানিং লইব আমরা ইনশাআল্লাহ। তো আস্তা আমার মকসদ হলো আস্তা কোরআন দেখিয়া আল্লাহ এই দ্বারা বিবরণী তার জুবানের এই জাননী, জুবানের এই অ্যানাউন্সমেন্ট, জুবানের এই বিশেষ ঘোষণা কোরআনে কারীম হেদায়েতনামা ইকান সবর লাগি জরুরি। গার লগে লাগানি, আখলাকর লগে লাগানি, আওলাদর লগে লাগানি, বিবির লগে লাগানি, ফ্যামিলির লগে লাগানি, মসজিদের লগে লাগানি, মাদ্রাসার লগে লাগানি, জলসার লগে লাগানি, তফসিরের লগে লাগানি, ব্যবসার লগে লাগানি, দোকানের লগে লাগানি, অফিসের লগে লাগানি, আপনার চলার পথে লাগানি, বাজারের মধ্যে লাগানি, লেনদেনের মধ্যে লাগানি। কোরআন দিয়ে আমরা হর জায়গার মধ্যে লাগাইতাম। ওখান আল্লাহর মনসা, ওখান আল্লাহর ইচ্ছা, ওখান আল্লাহর মকসদ। সুবহানাল্লাহ। কোরআন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর কসম খাইয়া গিয়া মাতলাব বাজার কসম খাইয়া গিয়া আল্লাহর উদ্দেশ্য হইল তোমরা কসম শুনি শুনি বুঝো যে আমি আল্লাহ কসম খাইয়া শেষ দিকে আমি গুরুত্বপূর্ণ কথা হইতে যাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কসম খাই ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি আল্লাহ জন্মদাতার কসম খাইয়া আর লগে যারা জন্ম দেওয়া হইছে তার কসম খাইয়া। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলে ফরমায় জন্মদাতা বলতে মুফাসসিরিন কেরাম বলে আবু কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, আওজাঈ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় এক নম্বরে আল্লাহ মুরাদ লইতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জন্মদাতা হিসাবে, আর আদম तमाम আদমের সন্তান হিসাবে এর কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইতা। তার মানে আদম থেকে লাগাইয়া ইসরাফিলের সিংহার মধ্যে ফু দেওয়া পর্যন্ত যত মানুষ আইবা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কোন ধর্মের ম্যাটার নাই, খালা দলার ম্যাটার নাই, উঁচু নিচুর ম্যাটার নাই, মেতরের ম্যাটার নাই, মুজির কোনো ম্যাটার নাই, ড্রাইভারের কোনো ব্যাপার নাই, ট্রেনের কোনো ব্যাপার নাই, ফ্লাইট চালকের ব্যাপার নাই, ঠেলা চালকের ব্যাপার নাই, সারা মানুষ মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি যাই জন্ম দিছ তার কসম খাইয়া আর যারে জন্ম দিলা তার কসম খাইয়া। সুবহানাল্লাহ। দুই নম্বর মিটিং যাত্রা, এক নম্বর আদম আর তার সন্তান, দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান। সুবহানাল্লাহ। তিন নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবার জন্মদাতা আর সন্তান হিসাবে পাওয়ার উম্মতে মুহাম্মাদির। সুবহানাল্লাহ। ৪ নম্বর তরজমা আন্তরা মুফাসসিরিন কেরাম বলে ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এক একজন মানুষের যে বাবা আছেন ঔরসজাত বাবা, বুঝা জানি যে বাবার ঔরসজাত সন্তান আপনি, ও বাবা আপনার বাবা, আর সন্তান হিসাবে সন্তানের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাই, আর যাই জন্ম দিয়েছেন বাবার কসম আল্লাহ খাই। সুবহানাল্লাহ। কসম খাওয়ার মকসদ হইল আল্লাহ যে কথা যে সামনে আর বড় গুরুত্বপূর্ণ কথা, কসম দিয়ে আমি কথা সত্যতা বাড়াইয়া করতে। সুবহানাল্লাহ। চা এখন ভিতরে দুই খামে লগে হয় না, চা দিলে ইনশাআল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথা যায়নি করোনা মাসে কসম খাওয়ার মানে গুরুত্বপূর্ণ মাথায় লক্ষিতেন
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কিতা আমি দিছি না তোমাদের দুইটা চক্ষু আর একটা জিহ্বা আর দুইটা ঠোঁট। সুবহানাল্লাহ। তার মানে আমি দামি আল্লাহ, দামি নবী আল্লাহর কসম খাইয়ার, এই জন্মদাতা আল্লাহর কসম আমি আল্লাহ খাইয়ার, এর মাঝে মক্কাতুল মুকাররমার কসম খাইয়ার লা উকসিমু বিহাদাল বালাদ, এবং উম্মতের কসম খাইয়ার, নবী মুহাম্মদের কসম খাইয়ার। ইব্রাহিম যাই আমরা এক বাবা, আমরা হয় বাবা, টোটাল বাপ আমরা 6 জন, কয়জন? 4 জন। বুঝিয়া গেলেন? আদম আলাইহিস সালাম আমরা এক বাবা, আল্লাহর ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা এক বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমরার নাম মুসলমান হইল না মানে মিল্লাতে ইব্রাহিমের কারণে আমরা মুসলমান নাম বলিয়া স্বীকৃতি পাইলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক উম্মতের রূহানি বাবা। সুবহানাল্লাহ। আর 4 নম্বর বাবা আমরা সবার জন্মদাতা বাবা। সুবহানাল্লাহ। এই 4 বাবা আর ওয়ালিদি ওয়া মা ওয়ালাদুর তাফসীরের মধ্যে ওই 4 গুরুর কথা কইরা 4 বাবা 4 ধরনের সন্তান। বাবা আল্লাহর কসম আল্লাহ নাই, সন্তানর কসম আল্লাহ নাই। সুবহানাল্লাহ। কই আল্লাহ ফরমায় তোমাদেরকে চক্ষু দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন, কি আমি দান করি নাই তোমাদেরকে দুটি চক্ষু? এই চক্ষু দিয়া তুমি গুনার কোন বস্তু দেখিও না, গুনার পিকচার দেখিও না, গুনার কোন ভিডিও তুমি দেখিও না, অশ্লীল কোন খারাপ ভিডিও দেখিও না। আমি আল্লাহর বরদাস্ত নাই। এই চক্ষু দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করবার লাগি দিছি। সুবহানাল্লাহ। এই চক্ষু দিয়া তুমি আমার আসমান দেখতাই, জমিন দেখতাই, পাহাড় দেখতাই, পর্বত দেখতাই, আমার সৃষ্টির বা তুমি তাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কে তাকাইয়া বাইতাই। সুবহানাল্লাহ। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহর মাকসাদ হইল, উদ্দেশ্য হইল আমার লগে তাআরুফ তোমার হইতো। যদি আমার লগে পরিচয় হয় না, বন্ধু বনা সহজ নাই। যদি বন্ধু বনতে পারো না, বন্ধু সুলভ আচরণ আমার কাছ থেকে পাইতাই নাই। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার বন্ধু বলিয়া মানিয়া নিতে পারতাম না। নাউযুবিল্লাহ। ঠিক যারা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইবার চেষ্টা করতরা আমরা তার মায়ার বানাইবার লাগি কিছু কিছু আয়াতের মধ্যে ডাইরেক্ট আল্লাহ মহব্বত মারিবার লাগি, তার নিষ্ঠর সাগর ডুব দিবার লাগি, তার খাসিয়তর সাগর ডুব দিবার লাগি, তার মারিফতের সাগর ডুব দিবার লাগি, তার ইলকা হওয়ার লাগি, আল্লাহর মুলাকাত হওয়ার লাগি, তার লগর দেখা হওয়ার লাগি, তার লগর সাক্ষাৎ হওয়ার লাগি আল্লাহ কিছু স্পেসিফিক নির্দিষ্ট আয়াতের নির্বাচন করছে। এর মধ্যে থেকে আমি একটা পড়ছি, আফলাহা মান তাযাক্কা। আগে কইছি আর জায়গাতে আফলাহা মান যাক্কাহা। ও মানুষ কামিয়াব, ও মানুষ সাকসেস যে পবিত্র হয়ে গেছে। এখন ইনু আল্লাহর বিটা قد أفلح من تزكى। কেমন জানি قد أفلح، قد أفلح من تزكى، قد أفلح من زكاها، قد أفلح المؤمنون। বহুত আয়াত বলেছে যে আল্লাহ তাআলা নিশ্চিত খতরা, 100% নিশ্চিত খতরা যে নির্ঘাত অবশ্যই সে সফল কাম হয়ে গেল। সে সফল কাম হয়ে গেল মান তাযাক্কা, যে পবিত্র হয়ে গেল, যার তাজকিয়া হয়ে গেল। এখন তাজকিয়া হইতে, পবিত্রতা হইতে মুফাসসিরিনে কেরামে কিতাব তরজমা করেছেন। আমরা তো দেখালাম ধৈর্য রেখে মাসুল পাবে ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে পবিত্রতা অর্জন করিলে মানুষ কামিয়াব হয়ে যায়। কোন ধরনের পবিত্রতা অর্জন করলে আল্লাহর দৃষ্টিতে মানুষ কামিয়াব হয়? সুবহানাল্লাহ।
দেখা লাগবো কোন মানুষ কামিয়াব। রাস্তা বাইরে তো মানুষ আটকে যায়, আল্লাহর দৃষ্টিতে সব মানুষ নাই, সব মানুষ নাই। আমরা দেখি চর্মচক্রে মানুষ, তার স্ট্রাকচার মানুষ, বডিও মানুষের, নাক নখ হাত পা বিশিষ্ট মানুষ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই মানুষ কিন্তু মানুষ নাই। এর লাগে আল্লাহ হারে পবিত্র হইতে বোঝা লাগে, এবং কোন জিনিসটা পবিত্র হইলে তারে কামিয়াব হওয়া যায়, সাকসেস পারসন হওয়া যায়, ফালাহ শব্দ আনা যায়। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে আসো, সাকসেসের দিকে আসো। তার মানে আল্লাহর ঘরে নামাজ হইব, নামাজের বুলাওয়া দেওয়া, হাইয়া আলাস সালাহ দিয়া যদি আও, হাইয়া আলাস সালাহ, নামাজ হইবার লাগে কিতরা আল্লাহ গেলে তুমি কিতা করবাই, বলে হাইয়া আলাল ফালাহ, যদি আই যাও তাইলে তোমার কামিয়াব বানাইয়া দিলাইমু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আফলাহা মান তাযাক্কা, তাজকিয়া নফসর মা তোরা বাদেয়া আগে পবিত্রতা কিতা হতরা মুফাসসিরিন কেরামে বুঝিয়ে আমার আলোচ্য বিষয় যেগুলো দেওয়া হয়েছে আস্তে আস্তে ডকুমেন্টেশন। তাফসীর ইবনে কাসির কোরআনে কারীমের এক ব্যাখ্যা গ্রন্থ, ওহার ফরমাইতরা মুফাসসিরিন কেরাম হলে কইলা মানছে। এক নম্বরে হতরা যে মানুষের সম্পদ পবিত্র হবে, যে মানুষের ইনকাম পবিত্র হবে, যে মানুষের ইনকাম হালাল হবে, তার সম্পত্তি হালাল হবে, ওই মানুষকেই আল্লাহ বলেছেন কামিয়াব। তার মানে যার রিজা হালাল, যার রুজি রোজগার হালাল, আল্লাহর ভাষায় এই মানুষটাই সর্বপ্রথমে কামিয়াব। কারণ দোস্ত বুজুর্গ আহবাব, হজ আপনি করে লইলা 5 বার, 17 বার উমরা করে লইলা, দাড়িও লম্বা করে লইলা, জুব্বাও লাগাই দিলা, নবীর সুন্নত পাগড়ির সুন্নত আদায় করে লইলা, কিন্তু ভাই হালাল ইনকাম আপনার হইল না, আপনার দিল পবিত্র হইল না, আল্লাহর ভাষায় আপনি কামিয়াব নয়। বুঝা গেছে? আমি কইলা তাফসীর যখন সাওয়া শুরু করলাম, আদ আফলাহা মান তাযাক্কার তাফসীর শুরু হইয়া আমার মনে হইছে, মনে হয় আউলিয়া কেরাম হলে আলোচনা করতে সংক্ষেপে আলোচনা করেন, কারণ আউলিয়া কেরাম জাওয়ামিউল কালিম, তারে আল্লাহ উদ্রত্তাকি শক্তি দিয়ায়, বেশি মাথা লাগে না। আউলিয়া কেরামের সামান্য মাথা বেশি বুঝাইতে পারেন না। যারা আলিমে দ্বীন মুহাক্কিক মুজতাহিদিন হল, যারা আছেন বরাবরই বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে উলামা যারা আছে, তারা যারা জাওয়ামিউল কালিম বেশ মাত্রে কম মাত্রে বুঝাইলেন, এরা তাজকিয়া নফসের আলোচনা, পবিত্রতার বিশুদ্ধিকরণ থেকে শুরু করিয়া জিকরের আলোচনা করিয়া আমরা এই জিকরের দিকে মাইল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি দেখলাম জিকরের আলোচনা, পিরাকির আলোচনা, তাসাউফের আলোচনা, খানকাই মেহনতের আলোচনা, ইতা বাক্কা বাদে গিয়া বর্ষণ গভীর জলের মাছের কথা, ইতা হইল আউলিয়া কেরামর কথা। সংক্ষেপে তারা আমরা বুঝাইয়া দেন, কিন্তু আমি গুনাহগারে একটু ব্যাখ্যা করব ভাই। তাফসীর ইবনে কাসির আলোচনা শুরু করছেন কইলা ও কথা নিয়া, যদি আপনার খানি পবিত্র হয় না, সম্পত্তি পবিত্র হয় না, যে গুফেট গিয়া আমার এই খানি পবিত্র যদি হয় না, আপনি 60 বছরের জিন্দেগি লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়িলা, কোটি টাকা সদকা করলা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি কামিয়াব নাই। যদি আপনি আল্লাহর দৃষ্টির মধ্যে কামিয়াব নাই, কবরের মধ্যে না কামিয়াব, কিয়ামতের দিনও আপনি না কামিয়াব, আপনার আমার স্থান হইব জাহান্নাম। এখন হারাম ইনকাম সীমা নাই, বন্ধনের লাইন হারাম ইনকাম বাক্কা সমস্যা আছে, আলোচনা করতে সময় বন্ধনের আলোচনা করবা, মনে করেন কোনো জায়গা হইলা আর ধরাত্তি আয়াত আর হাদিস পড়িলা,
বন্ধন সম্পর্কে মাতিলা হই আইলাম তো বন্ধন হারাম আল্লাহর কালামে হর সুদ লোয়া সুদ দেওয়া বকায়া টেকা এক্সট্রা টেকা দেওয়া লোয়া দোটা হারাম টেকার বিনিময়ে টেকার লেনদেন করা হারাম ঠিক আছে বড় সমস্যা আছে অনেক জায়গার মধ্যে আমি দেখছি কিছু আরো ইনক্লুড না করলে কিছু আরো মাত না বাড়াইলে বড় সমস্যা হয়ে যায় আমি নিজে সমস্যা করছি এখন যারা বন্ধন হারাই আছে ই বেটি বা বেটায় তওবা করে লইলা ও দিন বাদ দিলে আজর দিন কিন্তু বন্ধন আলা ব্যাংকর বেটাই টেকাকে ছাড়ি দিব তার তওবার কারণে মাত বুঝছেন বেটাই তওবা করে লইছে কিন্তু যে কিস্তি দেওয়া বাকি রয়েছে বন্ধন ব্যাংক এই টেকাগুলো যদি হে দিত না পারে যে বন্ধন থেকে বারো আনি বারো তো খুব দিয়া যাক এর লাগে আমি প্রায় আলোচনা আনি এটা যে এই এলাকার ওলামায়ে কেরামরে লইয়া ধনী মানুষ সকল বইয়া যে মানুষ বেগর ঋণী হয়ে গেছে এই মানুষ উঠিতে পারে না বন্ধনের কারণে বিভিন্ন কারণে ঋণী হইয়া বয়ার ও গাঁও টেকা আমার সে মশওয়ারা করতাম ভাই আমি আমার যাকাতর টাকা যেদিন দিতাম অন্য কোন ফান্ড এই বছর না নিয়া যারা বন্ধনের ভিতরে হামাই 40,000 দেওয়া লাগে 20,000 দেওয়া লাগে দিলে সুখে তওবা করে লইছে দিল থেকে আর বন্ধন আমাই করাই কিন্তু বন্ধন ব্যাংক কালারে টাকা এগুন দেওয়া লাগবে না নি ছাড়ে দিব রে এই টাকা দেওয়ার লাগি চিরদিনের জন্য তাকে বের করে আনার জন্য আপনি টাকাওয়ালা টাকা দিয়ে সাহায্য করতে হবে কিছু মানুষ বারোই হওয়া লাগবে ইগুরে খালি বাদ হইলে হইতো নাই গুনাহগারে বাদ হইলে হইতো নাই সুদখারারে বাদ হইলে হইতো নাই মদ্যপায়ীরে বাদ হইলে হইতো নাই ফ্রি ফায়ার খেলতে ওয়ালারে আর শিকড় খানে ওয়ালারে বাদ হইলে হইতো নাই কেটিএম আর জেড বাইক 100 কিলোমিটার স্পিডে চালায়া ফ্রেন্ড বালানা হয়ে বসিতো যায় না ইগুরে বাদ হইয়া হইলে হইতো নাই বাদ উপরে আঞ্জা হরিতরিয়া গালে মুখে চুম্বন দিয়া আল্লাহর মহব্বত দিল হারাইয়া কবর তলে মেহনত করিয়া জান মাল কবর তলে লাগাইয়া ওপরে আল্লাহর রাস্তার বাইরে ঘুরাইয়া আনতা হইনা ইনশাআল্লাহ মেহনত শুরু করবা দিল রে পবিত্র হবার লাগি হালাল ইনকামর লাগি তেহালা মানুষ আগে আবা লাগবে না মানুষ হারাম ইনকাম হামাই এক লাগে আর এক লাইন হইল হাইলাকান্দির মানুষে বহুত দিন বাক্কা ভালো লাগছে বাদ দিছে ও যে ইফতারির সিস্টেম যে আর বুঝা যায়নি এই যে ইফতারি সন্ধ্যার সময় সন্ধ্যা তেহালা বেটায় 10 কার্টন 12 কার্টন সন্ধ্যা দিলা ঠিক না এর বাদে জোলাফি নিমকি খাজুর সে হাতটা কি বেশি তো পারে দোকানও কিয়াও হে কম্পিটিশন করে দিলাই না যে বাড়ির দিলায় ই বাড়ির ই বেটি যে আছে তার তো বাইর মোবাইল আরো আছে আসলে ইবু করে দিতে পারেন না বুঝা যায়নি এখন তাই ফোন করলি আব্বারে ও আমার আব্বা আপনি আমার কোনো খবর লইন নানি লাগা করো আইলো তো টাকা তারা ইস্তারি লইয়া আইনা বা তুমি আইলা না বাপে কান্দি ফোন ও মারে দিলাইলা ও নে গো তোর মাল লগে মায় ফোন করিয়া কান্দিলা কইরা মা এখন তোরে যে দিতাম দেখো মা তোর বাপর কাছে টাকা নাই ইকার কিন্তু আর বুঝে না আর বুঝা যায় আমি এটা চিন্তা বুঝতাম না আজ রাত হয়তো আমার বড় টাকা না হইতে পারে ও মা যদি আমার জান বাঁচাইতে চাও গো মা কোনো থেকে ঋণ করিয়া তুমি আব্বারে পাঠাও বাপ পারবি না ঋণ দিলা না ঋণর তো এক সুন্নত আছে ঋণ দেওয়া সুন্নত আর খাঞ্চি না আমার ইয়ে ঘুরে দেওয়া সুন্নত রে ভাই বড় সমস্যা হয় দুস্থ বুজুর্গ বাপ ঋণ দেওয়া সুন্নত আর 3 বার টাইম বাড়ায় দেওয়া সুন্নত হয় না সুবহানাল্লাহ বলে ভাই যদি তুমি পারো না 1 মাস বাদে দাও যদি পারো না আর 1 মাস বাদে দাও যদি পারো না আর 1 মাস বাদে দাও এই সুন্নতর বিশেষ কিছু গুণ হল বয়ান হতে আল্লাহর বান্দা তাকি উসমানী সাহেব যদি ঋণ দেওয়ালায় 3 মাস সময় বাড়াইয়া দেয় এই মানুষটার ভিতরে মায়া হামায় শরম হামায় জলদি করিয়া টাকাটা ঘুরাইয়া দিবার চেষ্টা করে আমরা ঋণ দিই সোমবারে বৃহস্পতিবারে ঘুরাইয়া দিই বুধবারে ধ্যান থাকি বুঝা যায় এখন যদি ফল লাগাইন অন্য কোনো হামে ফল লাগাই খাইব তো
দরকার না এখন রিসিভ করেন না আরে বেমান না দেখা দেওয়া সুন্নত টাইম মতো ঘুরে দেওয়া সুন্নত হয় না ইনশাআল্লাহ যদি মুসলমানে ঋণ দেওয়া এবং ঘুরাইয়া দেওয়ার সুন্নতটা জারি হয়ে যাইত তাইলে সমাজের মধ্যে মানুষ সুদের মধ্যে হামাইল না ইনশাআল্লাহ দেওয়া দেয় না আর দিলে পায় না তাহলে দেয় না ঠিক না ও ভাই দেওয়াও শুরু করে ঘুরাইয়া দেওয়াও শুরু করে যদি আমরার মধ্যে আদান প্রদান থাকে তাইলে খেয়ারে সুদ দেওয়া লাগতো না ব্যাংক দেওয়া লাগতো না বন্ধন দেওয়া লাগতো না আমরার মধ্যে হমে শেষ সুবহানাল্লাহ গেল এক লাইন 2 নম্বর লাইন হইল গিয়া যদি বেটা ঋণ পায় না ও হে মজবুর হইয়া ফুড়ির বাড়ির মাত রাখতে গিয়া তখন বেটায় বাধ্য হইয়া সুদি টাকা লইতে বাধ্য কর আমি এক জায়গা দেখছি খবর হয়েছি বন্ধন এক বেটিয়ে লই বেটায় সালাইন টাকা বুঝছেন ও বেটার কাছ থেকে ডাবল সুদে আমার হে কাছ থেকে তখন হে ট্রান্সফার দিয়েছে হে খালি বন্ধন থেকে আনে সবাই 10 টাকা যদি শর্ট মনে করেন তো 20 টাকা লয় ও বেটায় আনিয়া ডাবল সুদর টাকা দিয়ে কোনো ইনকাম নাই বেটার কোনো ইনকাম নাই যদি ফাইনতে আনিয়া দেইতে বেটা দিত ফাইনতে বাবর কোনো খবর লই না বদির বাড়ির খবর লই না এখন বেটায় সুদর টাকা দিয়া তার ঘড়ির বাড়ির ইস্তারিতের এর লাগি এটা উদ্দেশ্য না আমার হওয়া সুদরে বন্ধনে নির্মূল করবার উপায় হলো এলাকার ধনী জ্ঞানী তেহালা মানুষ আগে যাইতাম সমাধান হইল উপযুক্ত জায়গার সরকার দেখবা উপযুক্ত জায়গা সরকার ভিতরে দেখবা সেটা সফল লাগতো না অত টাকা দিছ আর কতটা শাড়ি পাঠিয়েছ এটা আপনারা করি না 50 টাকা নোট দেখা আর 20 জন মানুষ খাইল খান না কেন লখাইল লাগি সব নোট কেন পারেন না তারা সমর একবারে একবার ফাও একবার মাথা একবার খেলে যাবেননি ফটো এই একটা মোবাইলের ফটোর ভিতরে সারা আইবা লাগে খেজিয়া কুজিয়া বুঝছেননি 20 টাকা নোট মাত্র একটা বুড়া বেটি একজনকে দেওয়া ওর এখন পৌঁছ নাউজুবিল্লাহ আমরা পাচ্ছি قد أفلح من تزكى এক নম্বরে দিল পবিত্র ওই প্রফেটের মধ্যে হালাল খানি দিলেই ইনশাআল্লাহ এক নম্বরে হালাল খানি হইল তেও আপনার দিল পবিত্র হইব আর দিল পবিত্র হইলে আল্লাহ 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 আচ্ছা আল্লাহ আল্লাহ শব্দ একটা বাদর আয়াত আর দিল যখন পবিত্র হয় তখন মানুষের বালা কথা হইতে শুরু করে বালা আমল শুরু করে অটোমেটিক বালা আমল আসে বালা মাতে সত্য কথা হয় বালা জিনিস করার প্রেরণা আগ্রহ জন্মে যদি তার দিল পবিত্র হয় হালাল খানে খাইয়া দিল পবিত্র হইল এক নম্বরে ভেজা হালাল মধ্যপ্রদেশ হালাল করা লাগবে কারণ পেটে আস্তা শরীরে লিডিং করে নেতৃত্ব দেয় আস্তা শরীরের লিডার হইল ফ্যাট যদি এই ফ্যাট ঠিক থাকে আস্তা শরীর ঠিক ওবাস পারি না ওবাস ফ্যাট ঠিক থাকলে আস্তা শরীর মাত্র না আস্তা শরীর ঠিক গতিকে এক নম্বরে হালাল খানি খাইবার আল্লাহ তৌফিক দেখবা মান তাজাক্কা যে তার খানিরে হালাল বানাইলো সম্পত্তিরে হালাল বানাইলো এবং হালাল বানানোর লাগি আজকে তাকে ইরাদা করতাম ইনশাআল্লাহ আল্লাহ আমরা শক্তি সামর্থ্য তৌফিক দেখো আল্লাহ দুই নম্বরে মান তাজাক্কা হে পবিত্র হয়ে গেল আল্লাহর মায়ার বনিয়া আল্লাহর বাসায় কামিয়াব বনে গেল দুই নম্বরে এরা যারা সব সময় অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ রাখবো তারার দিল পবিত্র আল্লাহর ভিতরে সুবহানাল্লাহ সদা সর্বদা আল্লাহর ইয়াদ রাখে সুবহানাল্লাহ মুসিবতের মধ্যে আল্লাহর ইয়াদ রাখে এক নম্বরে পবিত্র দিল ও সময় হইব ফেটা হালাল খানি থাকলে আর বুঝা যায় না
যখন পেটো হালাল খানি আইলো অন্তরের মধ্যে বালা উদ্রেক আইলো থিংকিং আইলো চিন্তাধারা আয় বালা কাম করবার জানে হয় সমাজের ভালো কাজ করার জানে হয় আল্লাহর ইবাদত করবার জানে হয় তখন ওই সময় ও হাদাইনা উন্নাজদাইন আল্লাহ দুইটা রাস্তা দেয়া দিছেন একটা বালা একটা খারাপ একটা সৎ একটা অসৎ একটা জান্নাতি একটা জাহান্নামের রাস্তা আল্লাহ দেয়া দিছেন ওই সময় আল্লাহ শক্তি দুইটা দেয়া দিছেন গুনাহ করতে পারবা গুনাহ থেকে বাঁচিতে পারবা হালাল খানি তুমি খাইলাই এখন দিল তোমার ইচ্ছা তোমার আল্লাহ তুমি জায়গা দিতে পারবা কারণ হালাল খানিয়ে তোমার হেল্প করব কইলা অন্তর আনতায় আল্লাহ আমার খাওয়ানে वाला अल्लाह बसाने वाला अल्लाह मारने वाला अल्लाह সবজির উদ্গীরণ করনে वाला अल्लाह সূর্যের আলো আমার পর্যন্ত পৌঁছানে वाला अल्लाह চন্দ্রের আলো আমার পর্যন্ত পৌঁছানে वाला अल्लाह ঘুম লাগানে वाला আমার अल्लाह ঘুম থেকে উঠানে वाला আমার अल्लाह শাদী করবার মালিক করানে वाला আমার अल्लाह বাচ্চা দিবার মালিক আমার अल्लाह ছেলে দেওয়ার মালিক আমার अल्लाह আসিও না মাতা তোমার দিল দেখা নাইছে আদে बच्ची बच्ची हाँ बच्ची बच्चा परिवार मालिक আমি আল্লাহ बच्ची परिवार मालिक আমার আল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব বলে ভাই শাদী হয় আওলাদ ফাইন নাইরা আছে নানি ওটাও তার জবাব এবং আনা মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দিছেন নানি মাতুই না কেন কই না সুবহানাল্লাহ সত্তার মালিক আমার আল্লাহ 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 হয় যা করবা তুমি আমার লাগি করিও ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার হজ আমার সমস্ত ভালো কাজ আমার বাসিয়াতা আমার মরি যাওয়া একমাত্র আল্লাহর লাগি করি না সুবহানাল্লাহ সারা যা করবা তুমি আল্লাহর লাগি করবা কইলা অন্তর আনতায় আল্লাহ 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 আস্তে আর জোরে মনে মনে আল্লাহ তাআলার ইয়াকিন আনতায় যে আল্লাহ আমার কলব আছে সুবহানাল্লাহ আমার দিলের মালিক আল্লাহ যা আমি খায়ার আল্লাহ দেখতাম যা আমি হইয়ার আল্লাহ দেখতাম আমার গুনাহ আল্লাহ দেখরা আমার সওয়াব আল্লাহ দেখরা আমার জবাব আল্লাহ দেখরা আমার আওয়াজ আল্লাহ দেখরা ও আল্লাহ আমি আমার জবান দিয়ে স্বীকার করিয়া মনে মনে তুমি আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলে হয় খানি যখন হালাল হয়ে যায় তখন অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তান খিলকতর মহব্বত তান সৃষ্টির মহব্বত তান জাতর মহব্বত অন্তরের মধ্যে ডালিয়া দিলাই সুবহানাল্লাহ দুই নম্বর তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরা আগে দিয়ে আওগাও না তখন জুবানের মধ্যে আইবো জুরে হইয়া তখন হইবা আল্লাহ 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 হানো ওয়া যাকারা ইসমা রাব্বিহি যখন আল্লাহর ভাষায় ওই মানুষ বেটা বা বেটি কামিয়াব হয়ে যাবে তার দিল পবিত্র হয়ে গেল তখন ওই বান্দা বান্দি জবানের মধ্যে হই বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আওয়াজ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মান তাযাক্কা যেখানে হালাল করে লাইলো মান তাযাক্কা যে দিল আল্লাহ রাব্বুল আলামিন কে জায়গা দিলাইলো মান তাযাক্কা যে জবান দিয়ে আল্লাহর নাম লই লাইলো যখন মানুষে আল্লাহর নাম লওয়া শুরু করে দেয় তখন তার জবান দিয়ে গুনার মাথা কমাইয়া আনে সুবহানাল্লাহ যে জবানে বড় কাম শুরু করে দিল এই জবানের মধ্যে বাদ থাকতে পারে না আল্লাহর সৃষ্টির মধ্যে ইলা কোনো সৃষ্টি নাই
বাদে বালায় একলগে দেখা যায় না না এই কল দিকা নকলা বা যাইলে খালি ভাত থাকে আর বালা আইলে খালি বালা থাকে সুবহানাল্লাহ এই কলবর মধ্যে আমার আল্লাহ ও যাকার ইসমা রাব্বিহি দিল পরিষ্কার হইয়া আল্লাহর দৃষ্টিতে কামিয়াব বনিয়াও তখন বান্দা জিকির করে আল্লাহু আল্লাহ 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 এবারে ফটখরি মানুষের নামাজি বানাই যায় না জবরদস্তি করিয়া মানুষের নামাজি বানাই যায় না হালাল খানি হওয়ার বাদে অন্তর আল্লাহর মহব্বত যখন আয় তখন জুবান দিয়া মানুষে আল্লাহ এ আমার এক উস্তাদ ইন্তেকাল হয়ে গেছেন মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা হইতা কিয়ামতের দিন এক বান্দারে আল্লাহ তাআলা মাফ করে দিলেন সুবহানাল্লাহ হইব আমার আল্লাহ আমারে যে তুমি মাগফির এলান করলাই আমি আল্লাহ এমন তোমার আমল দেখিয়ার না আমার জিন্দেগির মধ্যে কোটি কোটি বেআমলির কারণে আমার গুনার কারণে সাগাইর কাবাই গুনার কারণে আল্লাহ আমার নামায় আমলটা একবারে ফুলফিল হয়ে গেছে আল্লাহ আমার জান্নাতের মধ্যে তুমি দিবার লাইন তো আমি দেখিয়ার না আল্লাহ কোন কারণে কোন রিজনে কিতা কস দেখাইয়া তুমি জান্নাতের মধ্যে আমার দিলাই আল্লাহ তখন জবাব দিবা বান্দা তুমি আমার লাগি তুমি এক সেকেন্ড সময় কাটাইছো না শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িসলাই কিন্তু একদিন রাতে দুনিয়ার সারা মানুষ ঘুমো পাখিও ঘুমো আমার সারা সৃষ্টিকুল আরামের মধ্যে ওই সময় বান্দা তুমি তোমার ফাঁস ফিরাইবার সময় ঘুম থাকি এক জায়গা থাকি আরেক জায়গা খরচ ফিরাইবার সময় একবার তুমি বিনা স্বার্থে বসলে আল্লাহ ও একবার আল্লাহ বিনা স্বার্থে হওয়ার কারণে আমি আল্লাহ এত খুশি এত খুশি এত খুশি হয়েছি যে আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম আপনি তো জানেনই ভাই একবার আল্লাহ হওয়ার কারণে যে মহান রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে নিবা এটা অর্থ এটা নাই যে সবর ক্ষেত্রে ওটা হইব না না কুত্তার পানি খাওয়াইছে বিলাইয়ের পানি খাওয়াইছে আল্লাহর ওয়ালিয়ে খলমর রিফিলের ফেনার মধ্যে আগে দোয়াটা খালি আসলো খালির মধ্যে বুয়াত একটা মাছি ও মাছিরে না খেদাইয়া খালি খাইবার সময় দিছলাম আল্লাহ রাব্বুল আলামিন খাবার মাধ্যমে দেখাইয়া আল্লাহর বান্দারে আপনারে মাফ করে দিছেন আল্লাহ কিতা মুআমালা আল্লাহ বলে না আমারে আল্লাহ মাফ করিয়া দিছেন না তো দিছেন না আমার বড় ডর আছে কত কিতাব লেখা কাতিব বললাম মুসান্নিফ বললাম তাহাজ্জুদ বেদারি করলাম আওয়াবিল চাষ ইশরাক আমি মিস করলাম না এর বাদেও আমারে আল্লাহ মাফ করে দিছেন না হ্যাঁ দিছেন একটা মাসিরে আমি খলমর মধ্যে গোয়ার মানে ও মাসিয়ে খালি খাওয়াত লাগার মানে তার পিপাসা লাগার মানে তারে আমি খেদাইছি না তার পিপাসা নিবারণ করার লাগি আল্লাহ রহমান বলা লাগছে আমারে আল্লাহ মাফ করে দিলেছেন তারা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ চাইলে সামান্য বান্দারে মাফ করতে পারেন ও তখন আল্লাহ চাই যে আমার বান্দা বান্দি তুমি তাই আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদের মিনারেল ওয়াটার দিয়ে আমি আল্লাহ বানাইছি না গর্ব হড্ডায় ফখর হড্ডায় যুবতী মেয়ে তুমি ফখর হড্ডায় তোমার সুন্দর সাবলীল বডি লাগি তোমার স্লিম বডি আল্লাহ দিছেন তুমি ফেসবুকের মধ্যে আপলোড করতে ফটো যুবক ভাইয়ে সোলর বিভিন্ন স্টাইলে তুমি এখতিয়ার হড্ডায় বিভিন্ন স্টাইলে তুমি শিয়াল কাটিং বিড়াল কাটিং অথবা তুমি বোয়াল কাটিং বিভিন্ন কাটিং এ চলতে কাটরায় আর কাটিং এক এক সাইড থেকে তুমি এক এক রকম পোজ লড়াই আল্লাহ তোমারে রস দিয়া রসমালাই দিয়া বাটার দিয়ে বানাইছেন না আল্লাহ তোমারে লালমন আর খালাকান দিয়ে বানাইছেন না আল্লাহ তোমারে রসগোল্লা শিরা দিয়ে বানাইছেন না আল্লাহ তোমারে
হলদিরামস দিয়ে বানাইছেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ড্রেনের পানি দিয়ে বানাইছেন না, আমার আল্লাহ এই দুনিয়ার সৃষ্টির সর্বনিকৃষ্ট যে একটা বীর্য, সেই বীর্য আলাক দিয়া তোমারে বানাইছেন নুতফা নিয়া, যে একটা নিকৃষ্ট পানি। এটার মকসদ হইল আল্লাহ ও বান্দা তুমি ডাউন হইয়া তাকিয়া হইতা আমার আল্লাহ, আল্লাহ আমি ছোট তুমি বড়, এর লাগি মসজিদ আইয়া আমি কই আল্লাহু আকবার, আল্লাহ তুমি আকবার আমি আসগর, আমি সবথেকে ছোট তুমি সবথেকে বড়, এই দুনিয়ার মধ্যে সবথেকে ছোট আমি, সবথেকে বড় তুমি আল্লাহ, আমি সবথেকে নিকৃষ্ট তুমি সবথেকে উৎকৃষ্ট আল্লাহ, আমার কোনো তারিফ প্রশংসা নাই, আলহামদুলিল্লাহ সারা প্রশংসা তোমার, আমার কোনো পবিত্রতা বর্ণনা নাই, আমি তো অপবিত্র, আপনি সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করিয়া সুবহানাল্লাহ। ও যখন বান্দা বানিয়ে নিজরে নিকৃষ্ট মনে করিয়া হইব আল্লাহ, তোমার আল্লাহ হইয়া এর লাগিন যে আমি মা মারা যাওয়ার বাদে মা ডাকা বন্ধ হয়ে যায় না, মাতুন জানে বাবা মারা যাওয়ার বাদে বাবা ডাকা বন্ধ, আওলাদের লগে মা বাবার ডিসকানেকশন হই যায়, ফুফুর লগে হয়, ফুফুর ঘরের বোনের লগে হয়, মামার লগে হয়, মামার ঘরের ভাই বোনের লগে হয়, 70 বছরের বুড়া বেটা 75 বছরের বুড়া বেটা যায় না সইন, তাই হইতে পারবা তার ঘুষর বার্তা কি লাগে, এটা কোনো মানুষ হয়েছে না যে কন্টিনিউ তান লাগান এখনো আছে, বুঝা জানি ভাই, কেউ আগে কেউ পরে, সুবহানাল্লাহ, কেউ 2 মাস আগে কেউ 2 মাস পরে, সারা সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া আহলিয়া তার সৌভাগ্যে ফলাইয়া সৌভাগ্যে, জৌজে তার জৌজারে ফলাইয়া, স্বামী তার স্ত্রীরে ফলাইয়া, স্ত্রী তার স্বামীরে ফলাইয়া, কোন সময় সন্তানের মা বাপ ফলাইয়া, কোন সময় আম্মা আব্বা সন্তান ফলাইয়া, কোন সময় দাদা দাদির একে নাতি মারা যায় না, মাতলা কেন দাদা দাদির একে নাতি মারা যায়। এই দুনিয়াটা বড় আল্লাহ এমন একটা লীলা আর সিস্টেমে বানাইলা, এই সম্পর্ক কিন্তু টিকিয়া থাকে না ভাই, একটা মাত্র সম্পর্ক থাকে, হর বান্দার মত পর্যন্ত খেয়ার লগে সম্পর্ক হইয়া থাকে না, অটুট বন্ধন থাকে না, কোন মানুষে হইতে পারত না যে আমার মৌতর মুহূর্ত পর্যন্ত সবল লগে সম্পর্ক ছিল, হইতে পারবো নি মাথা না, কিন্তু হইতে পারবো আল্লাহ আমার জন্ম থেকে লাগাইয়া আমার মৌতের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আছো আল্লাহ, আমার জন্মের সময় আল্লাহ, আমার হুশর সময় আল্লাহ, জন্মের আগে মায়ের পেটে আল্লাহ, এর বাদে দুনিয়ার আওয়ার বাদে আল্লাহ, যাওয়ার সময় আল্লাহ, আমি যাইমু কি এর বাদেও থাকবা আল্লাহ, সাথে মাতা সারা যাইবা কি এর বাদেও থাকবা আল্লাহ, এই দুনিয়া ধ্বংস হওয়ার বাদে জিবরিল আমিন, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, খুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মওত হয়ে যাইব, তখন বাকি আর কেউ থাকতা নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন হইবা আসনি লিমানিল মুলকুল ইয়াউম, আসনি কেউ বাদশাহত দেখানে ওয়ালা, বেটাগিরি দেখানে ওয়ালা, হিংসা তুমি দের ঘোষণা, অহংকার ঘোষণায়, বড়াই ঘোষণায়, দবদবাই দেখাইছলাই, টেকার বাহাদুরি দেখাইছলাই, ফার্স্ট ক্লাস ছয় ফর বাহাদুরি দেখাইছলাই, বিভিন্ন ব্যাংক তোমার ব্যালেন্সের অভাব নাই তুমি দেখাইছলাই, তুমি দেশ চালাইছলাই, ভারতের প্রধানমন্ত্রী বনে গেছলাই, আসামের মুখ্যমন্ত্রী বনে গেছলাই, আমেরিকার রাষ্ট্রপতি বনে গেছলাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী বনে গেছলাই, তুমি বড় বড় রাষ্ট্রের নেতা বনে গেছলাই, আও 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 সবাই বাইনি আমার সামনে, না না ইনো আর খেও নাই, লিল্লাহিল ওয়াহিদিল আহার, আল্লাহু আকবার, আল্লাহর কাহার, আল্লাহর গুসা আল্লাহর রাগ আল্লাহর, একমাত্র সর্বশক্তিমান আল্লাহর একচ্ছত্র অধিপতিত্ব, এই অধিপতিত্বের মালিক আমি আল্লাহ, সারা বকর আল্লাহ, আরো জোরে বকর আল্লাহ, আরো বড় হয়ে বকর আল্লাহ, একমাত্র আল্লাহ, দুষ্ট বুজুর্গ আহবাব, আসমান
আসমানের তলে জমিনের উপরে বিপদই বললেও আমার আল্লাহ আল্লাহ তো কইতরা وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما আমার বন্দা বান্দি মুসিবত পড়লে আমারে ভুটিয়া বইয়া বইয়া দেখে বুঝা গেছে নি ভাই পরিশানিত পড়লে ও ফজরের রক্ত কোন ভূমি উপর দিছে দিছে না ফজর পড়েছে না 10টা সময় হওয়ার এক জাখরা দিছে সাধারণ এক জাখরা দিছে নাউজুবিল্লাহ হবে ও ভাই এই জাখরা তোমার দেওয়া হইছে 60টা 15 মিনিট ফজর জামাত শুরু 60টা 18 মিনিট এই কম্পন হইছে হইনা সুবহানাল্লাহ ওয়াল্লাহ তুমি বেনামাজি রে নামাজি বানাইবার লাগিন মার কুলোর মধ্যে যারা বাচ্চা দুলনা খায় ওলা সামান্য তুমি দুলাইলাই উল্টাইলাই না এল্লা কিন্তু তুমি আল্লাহ করুণা দিয়ে তুমি আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সেকেন্ড শেষ করলাই সুমাত্রা অঞ্চল ইন্দোনেশিয়ার মধ্যে তুমি আল্লাহ সুনামি আনিয়া লক্ষ লক্ষ মানুষ মারিলাই নাই এর বাদেও আসাম বরাকবলির মুসলমান হলে আবো তুমি কোরআনে কারীমের আলোচনা হনাই লড়াই এর লাগিন তো তুমি আল্লাহ কাদ আফলাহা মান তাযাক্কা ও আল্লাহ আমরা তোমার কুদরতি জবান দিয়া তুমি কামিয়াব ঘোষণা করো আল্লাহ তোমার দৃষ্টিতে আমরা যদি সফল হই না সাকসেস হই না কামিয়াব হই না রে আল্লাহ আমরা সুন্দর সুন্দর নাম লইয়া আম্মা আব্বার ঘর আওয়া বেকার নাম ফারুক কিদারা নাম আব্দুল্লাহ নাম আবু বকর নাম হুসাইন আহমদ নাম আমজাদ হুসাইন নাম আশরাফ হুসাইন আশরাফুজ্জামান সুন্দর সুন্দর নাম কিন্তু তার জিন্দেগিত নামাজ নাই তার জিন্দেগিত হালাল হানি নাই আমার আল্লাহর মাকসাদ তো ইকান নাই তুমি হারাম খাইতা আর আমার বিরোধিতা করতা এই জমিনে তোমার তাকতে দিয়ার বহানটা শুকরিয়া আদায় করো না